স্টিভ ব্লগার বিগ ফ্যান। তো গাইস এই দেখো এগুলো হচ্ছে আমার সাবস্ক্রাইবার, মানে আমার ভাই ব্রাদার। দেখছো তো, এরকম ভাবে সাপোর্ট করো। স্টিভ ভাই একটা অটোগ্রাফ পাবো নাকি? হ্যাঁ ভাই, আমারও লাগবে, আমারও। আরে ইয়ার দিন দিন তো এই স্টিভের পপুলেশন বেড়েই যাইতেছে পোলাপান ওর ফ্যান হয়ে যাইতেছে। এর জন্য কিছু একটা করতেই হবে আমাদের। আরে স্টিভ পপুলার হইতেছে, হইতে দে, এটা আমাদের কি করার আছে? আরে না, স্টিভ পপুলার হইতেছে, আমাদেরও হইতে হবে পপুলার। তো সেইটা বল না, তো আমাদেরও একটা চ্যানেল খুলতে হবে এখনই। আরে তোর তো আগে থেকে চ্যানেল আছে। আবে ওটা তো গেমিং চ্যানেল, কিন্তু আমাদের ব্লগিং চ্যানেল খুলতে হবে, কারণ গেমিং এ আমাদের সবাই চেনে কিন্তু কেউ ছবি উঠতে আসে না। এর জন্য আমাদের ব্লগিং করতে আমার পিসি কই রে? আবে লাইভ ব্রাদার, আমার পিসি ল্যাপটপ এগুলো কই? এ তো দেখি পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। এগুলো তো আমি একটুখানি বিক্রি করে দিছি যাতে আমার আইফোনটা কেনা হয়, কিন্তু অল্প দিয়ে কিনতে পারলাম না, 10 টাকা কম পড়ছিল। তার জন্য আর কি করার, হোটেলে যেয়ে খেয়ে ফেলছি সব টাকা। আবে ভাই তুই জানিস এখানে কত টাকার পিসি আছিল? ভাই মাইনক্রাফটের 2 কোটি টাকার পিসি আছিল এই জায়গায়, একটা কিছু না। এখন আমার টাকা দে। আবে ভাই আমার কাছে তো কোনো টাকা মাকা নাই, কিন্তু এই যে কিছু টাকা বাকি আছিল, এই টাকা আমি তোরে দিতে পারি চাইলে। আবে ভাই মাত্র এই টাকা দিয়ে হবে না। আবে ভাই এর সাথে বেশি আমি দিতে পারবো না, কারণ আমারও পপুলার হতে হবে মাইনক্রাফটের ভিতরে। হ্যাঁ, অনেক অনেক সাবস্ক্রাইবার বানাতে হবে, যাতে সবাই এসে আমার কাছ থেকে ফটো তোলে। আবে ভাই আমারও তো কেনা লাগবে, কম্পিউটার কেনা লাগবে, ক্যামেরা কেনা লাগবে, নাহলে পরে আমি ব্লগিং চ্যানেল কন্টিনিউ করবো কিভাবে? তুই আমার টাকা দে। আবে ভাই আমার কাছে আছে আর মাত্র 35,000 টাকা। এই টাকা দিয়ে আমার লাগবে, আমার ক্যামেরা কিনতে হবে, ল্যাপটপ কিনতে হবে। আমি গেলাম গা। আবে ভাই তুই 35,000 টাকা রাখছো, আমরা 2,000। গাইস কি আর করার, 2,000 টাকা দিয়ে এখন দেখা লাগবে কোনো ক্যামেরা পাওয়া যায় নাকি? আর কি যে করে হোক মাইনক্রাফটের ভিতরে আমাদের একটা ভালো ব্লগার হতে হবে। চলো জলদি জলদি যায় দেখতে হবে কি আছে, না কিনতে পারলে তো লস। আর আমার তাড়াতাড়ি ইউটিউবার হতে হবে, অনেক বড় মাইনক্রাফটের ভিতরে। আবে ভাই কি স্পিডে যাইতেছে? আবে ভাই আমার লেগে তো একটু অপেক্ষা কর। গাইস দেখো তো ভাই আমার সেই রে যাইতেছে। তো গাইস কি আর করার, চলো এটা হচ্ছে আমাদের ভিলেজের শপ, আর এখানে আমাদের সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায়। গাইস দেখো এখানে কম্পিউটার, ল্যাপটপ ও ভাই সাব ক্যামেরাও আছে। আর গাইস এই জায়গা মনে করো যে আমরা ব্লগিং বা ভিডিও বানানোর জন্য যত যত জিনিসপত্র প্রয়োজন সবকিছু পাবো, কম দাম থেকে শুরু করে অনেক বেশি দাম পর্যন্ত। চলো ভাই এই জায়গা থেকে দেখি আমাদের প্রাইজের ভিতরে কোনো কিছু আছে নাকি। আর গাইস এখানকার ক্যামেরাগুলো দেখছো না ভাই, ওটার দাম 60,000 টাকা, আর এটার দাম 5 লাখ, আর এটার দাম 25,000। কিন্তু ভাই একটা তো আমার আশেপাশে না, এখন আমি কি করব? আর এখানে একটা মনিটর, ভাই জানি না কোনটার দাম কি। আবে ভাই আরে হাবিব চুপ থাক, দেখতেছস না একটা বড় কাস্টমার চলে আসছে, লাইট ব্লেজার। আরে হ্যাঁ হ্যাঁ চুপ করে থাক, আমি আগে জিনিসপত্র নিয়ে নেই তারপরে আসিস। আচ্ছা ঠিক আছে ভাই, তুই নিয়ে নে, আমি এখানে দাঁড়ায় আছি, তুই নেওয়ার পরে আমি নিব নে। হ্যাঁ লাইট ব্লেজার স্যার, বলেন আপনার কি কি লাগবে, আমি সবকিছু এখনই প্যাক করে দিতেছি। আরে হ্যাঁ, আমার তো 30,000-এর ভিতরে একটা ভালো ক্যামেরা আর একটা মনিটর লাগবে, বা একটা ল্যাপটপ লাগবে। ও স্যার দুঃখিত, এখানে তো আমরা শুধুমাত্র 25,000 টাকা একটা ক্যামেরা দিতে পারবো, আর বাদ বাকি জিনিস কিনতে গেলে আপনাদের আরো এক্সট্রা টাকা খরচ করতে হবে। আরে না, এখন আমার কাছে এক্সট্রা কোনো টাকা নাই। আমার তাহলে 35,000 বা 30,000-এর ভিতরে একটা ব্যবস্থা করে দাও, যেখানে ক্যামেরাও থাকবে আর ল্যাপটপও থাকবে। আরে স্যার তাহলে তো এটা আপনার জন্য অনেক বেস্ট প্রাইস। দেখেন 30,000 টাকা দিয়ে একটা ল্যাপটপ পাইতেছেন, আর ল্যাপটপের সাথে সাথে ক্যামেরাও আছে, মানে ল্যাপটপের ভিতরে। আরে বাহ, এটা তো খুব ভালো হবে, লাইট ব্লেজার নিয়ে নে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা দিয়ে দেন, আমি নিয়ে নে। তাহলে ভাই সর্বনিম্ন প্রাইস ল্যাপটপের 30,000 টাকা। তাহলে ভাই আমি কি করবো না ভাই, আমার কাছে তো মাত্র 2,000 টাকা দিছে ভাই, কি আর করবো। চলো ভাই, থ্যাংক ইউ ল্যাপটপটা দেওয়ার জন্য, অনেক ভালো। টাকা পেমেন্ট করবো কোথায়? আরে লাইট ব্লেজার স্যার, আপনার টাকা পেমেন্ট করার জন্য আমাদের টেবিলের কাছে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, চলেন চলেন, আমি টাকা পেমেন্ট করে দিয়েছি। জলদি জলদি কাজ করতে হবে, কারণ আমার জলদি জলদি সাবস্ক্রাইবার গেইন করতে হবে। হ্যাঁ স্যার জলদি জলদি আসেন, 30,000 টাকা দিয়ে দেন। আরে ভাই সাহেব লাইট ব্লেজার তো কেনা হয়ে গেল, এখন আমি কি করব? আরে ভাই সাহেব একটু হোল্ড করেন, লাইট ব্লেজার চালার আগে কাজটা হয়ে গেলে তারপর আপনার কাজটা করে দেবো, প্যারা নাই, চিল। ঠিক আছে ভাই, আমি এখানে দাঁড়ায় আছি, লাইট ব্লেজারের কাজ হয়ে গেলে আমারটা করে দিন। আমার কিন্তু বেশি না, মাত্র 2,000 টাকার ভিতরে একটা ক্যামেরা, এমনকি মানে একটা ডিসপ্লে লাগবে যেটাতে আমি এডিটিং করতে পারবো। আরে ভাই সাহেব আপনি তো দেখে অনেক গরিব, আপনার জন্য শুধুমাত্র একটাই জিনিস আছে, এছাড়া আর আমি অন্য কোনো কিছু খুঁজেই পাইতাছি না। সেটা হচ্ছে এই একটা মোবাইল, 2,000 টাকা দাম। এটা হচ্ছে নোকিয়ার মোবাইল না তো, এটা হচ্ছে ওয়ার্ল্ড মোবাইল, দামে কম কাজে কম। এখন ভাই কি আর করার, আমার কোনো প্যারা নাই, আপনি ওইটাই দিয়ে দেন, কারণ কোনো মতে আমার ভিডিও করা হইলেই হইলো, নাহলে পরে তো হবে না ভাই। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আপনারা দিয়ে দেয় নাকি? এই যে নেন, আর 2,000 টাকা আমাদের এই যে টেবিলে এসে দিয়ে যান। আচ্ছা ভাই ঠিক আছে, ব্যাপার না ভাই, 2,000 টাকা, এই যে আমার কাছে 2,000 টাকাই সই আছে, আর আপনাদের টেবিলে দিয়ে দিতেছি। ঠিক আছে ভাই, টাকা দিয়ে চলে যান, কিন্তু এরপরে কম দামি জিনিস কিনতে হলে এখানে আইসেন না, দামি জিনিস কিনতে
আসেন। ভাই কি আর করার, কম দামি হোক আর দামি হোক সব তো শুধুমাত্র এই একটাই, আগে পিছে এখানে আসতে হবে আমাদের। চলো গাইস কি আর করার, আমরা একটা মোবাইল কিনে নিচ্ছি কিন্তু এই মোবাইল দিয়ে ভিডিও কোয়ালিটি কেমন হবে সেটা তো আর জানি না। তারপরে ভাই চলো জলদি জলদি বাড়িতে যাই আর ভিডিও করে দেখি কেমন কোয়ালিটি হয়, তারপরে ভাই বোঝা যাবে ভাই এই ভিডিও চল নাকি। চলো ভাই জলদি জলদি যাওয়া যাক। আর গাইস হ্যাঁ আমি তো বুঝতেই পারতেছি না শুরুতে আমরা কি করব, ব্লগিং শুরু করবো নাকি অন্য কিছু। আবে আর কি ভিডিও বানাবো বুঝতেই পারতাছি না, শুধু শুধু ল্যাপটপ কিনলাম। আবে ভাই তুই কি ভিডিও বানাবি সেটা তুই জানিস, আমারে বলিস কেন? আরে হ্যাঁ, তোর বলতে হবে না। আবে সর, এই জায়গায় আমার, এই জায়গায় আমি ভিডিও বানাবো, তুই অন্য জায়গায় যা। আরে হ্যাঁ, তুই এই জায়গা থাকবি মানে এই জায়গা তো আমি তুই থাকবো না, তুই থাকে একটি ভিডিও বানা যা। ওকে গাইস চলো, লাইট প্লেজার এই জায়গা থেকে সরে গেছে, এখন ভাই আমরা এখানে ভিডিও বানাইতে পারবো, তাও নিজের ইচ্ছা মতো। ভাই চলো এখানে এখন আমরা মোবাইলটাকে সেট করে রাখি এখানে, তারপরে আমরা ভিডিও শুরু করব। চলো ভাই স্টার্ট করা যাক। চলো ক্যামেরা সেট হয়ে গেছে, আর এখন একটা ডিজে গান দেওয়া যাক, আর তারপরে হবে ডান্স, আর ওইটাই ভিডিও করব। ওই দিলবার হোশ না খাবার হে, নিজের গান নিজেই কই রে, না হইলে চলে আসবে কপিরাইট রে ডিজে। চলো আগে ডান্স মেরে নেই, পরে ব্যাকগ্রাউন্ডে একটা সিগমা গান লাগাই দেবো না, তাই হয়ে যাবে না। ওকে ভাই দেখো সেই লেভেলে। আরে ইয়ার হাবিব তো ডান্স করে করে ভিডিও বানাইতেছে, আর আমি চাইলেও তো এমন ভিডিও বানাইতে পারবো না, কারণ আমার হাত তো নাই। আরে কে করবো বুঝতে পারতেছি না, আমার এমন কিছু করতে হবে যেটাতে হাবিবরে আমি টক্কর দিয়ে দেবো। চলো ফাইনালি ভিডিও রেকর্ড করা হয়ে গেছে, আর এখন ক্যামেরাটা নেই, আর ভিডিও সুন্দর করে রেকর্ড করে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক লাগাই দিই বর্তমানে যেটা ট্রেন্ডিং রয়েছে। আর হ্যাঁ গাইস এখন আমরা দেখতে পারবো আমাদের ভিডিও কেমন পারফরমেন্স দিতেছে, এর জন্য দেখো উপরে 0 থেকে 1000 সাবস্ক্রাইবার, ওইটা দিয়ে দেখতে পারবো। চলো ফাইনালি ল্যাপটপের ক্যামেরা মাথার উপরে লাগাই নিচ্ছি, আর এখন অনেক ভালো পারফরমেন্স দিবে। আর এখন আমি যাব মাছ মারতে, পানির ভিতরে ভিডিও করব। চলো গাইস দেখো, আই এম আন্ডার দ্য ফিশ। চলো এখন শুধু একটা কোনোভাবে মাছ মারতে পারলে ভিডিও হয়ে গেল। চলো, আরে মাছই তো আশেপাশে না, একটা রয়েছে ওইদিকে উপরে। আরে ভাই আমি যাইতেছে, কেউ তো বাঁচাও ইয়ার, এই ভিডিও বানাইতে এসে পরে ফেসে গেছি। চলো ভাই বাঁচাও। আরে ইয়ার অনেক কষ্ট মষ্ট ভিডিও তো কমপ্লিট করলাম, এখন ভিডিও ভাইরাল হইলেই হয়, নাইলে পারে এত কষ্ট সার্থক হবে না। ওকে গাইস চলো 24 ঘন্টা পর আমরা একটা পারফরমেন্স পেয়ে গেছি, আই থিঙ্ক আমাদের কাছে এখন প্রায় 300 সাবস্ক্রাইবারের মতো আছে। ও ভাই সাব। আর হ্যাঁ গাইস তোমরাও জলদি জলদি আমাদের রিয়েল লাইফের ভিডিওতেও লাইক করে দাও, যাতে ভাই আমরা রিয়েল লাইফে অনেক দূর আগায় যাইতে পারি। চলো ভাই জলদি জলদি করো। আর কি চলো বাইরে আসার পর আমার এক মাথায় একটা আইডিয়া আসছে, কেন ভাই আমি একটু লোন নেই, আর লোন নেওয়ার পর যেই টাকা পাবো ওই টাকা দিয়ে আমরা একটা ভালো ক্যামেরা কিনে নিব, তারপরে ভাই ভিডিও কোয়ালিটি অনেক জোস হবে, তখন দেখবো ভাই ভিডিও আরো দ্রুত ভাইরাল হইতেছে। চলো ভাই এটাই করি, জলদি জলদি আমরা ব্যাংকে যাই আর কিছু টাকা লোন নেই। চলো ভাই আমরা তো ব্যাংকে চলে আসছি, কিন্তু এখন দেখি কত টাকা লোন নিতে পারি। চলো ভাই ব্যাংকে কেউ নাই নাকি? আরে কেটা আইছে ব্যাংকে কি টাকা জমা করবে নাকি? কেটা? আবে ভাই আমি আইছি, আর আমি যে টাকা জমা করবো না, আমি লোন নেবো, আমি জলদি জলদি লোন না। লোনের লিমিট কত? তোমার বাড়িতে যত টাকা আছে সেইটার হিসাবে আমরা লোন দেবো, তোমার যত কিছু আছে সেই হিসাবে যত টাকা হয় ততই। আরে ভাই আমার মাইন্ড ক্রাফটের ভিতরে শুধুমাত্র একটা বাড়ি আছে, তাও আবার সরকারি জায়গায়। আরে বুঝতে পারছি, তার মানে তোমাকে আমরা সর্বোচ্চ লিমিট লোন দিতে পারবো 30,000 টাকা, এর উপরে পারবো না। আচ্ছা ভাই কি আর করার, সমস্যা নাই দিয়ে দেন, তারপর যা হয় দেখা যাবে না। আচ্ছা ঠিক আছে, এই যে নাও তোমার লোনের টাকা, এখানে পুরোপুরি 30,000 টাকা আছে, গুণ নাও। আচ্ছা ঠিক আছে ভাই আমি গুনে নিতেছি কত টাকা আছে। ওকে ফাইনালি আমি 30,000 টাকা পেয়ে গেছি, প্যারা নাই। এবার আমরা গেলাম, আর মাসে মাসে যে লোন দেওয়া লাগবে না ওটা আমি দিয়ে দেবো না, প্যারা নাই। আচ্ছা ঠিক আছে, তাইলে আসো এবার। ওকে গাইজ চলো, আমাদের কাছে মোটামুটি 30,000 টাকা হয়ে গেছে, আর আমরা এখন জলদি জলদি শপে যাই, আর শপে যাই দেখি ভালো একটা ক্যামেরা কিনতে হবে ভাই 30,000 টাকার ভিতরে। ওকে গাইজ চলো, শপ তো এখন ওপেন রয়েছে। তবে ভাই আমার একটা নতুন জিনিস লাগবে, আমার একটা ক্যামেরা লাগবে, ক্যামেরা। আরে বাহ, তুই এত তাড়াতাড়ি বড় লোক হয়ে গেছোস, আমি তো ভাবতেই পারি নাই। ভিডিও মনে হয় ভাইরাল হয়ে গেছে নাকি? আবে ভাই না ভাই, আমি লোন করে আসছি, আমার জলদি জলদি একটা ক্যামেরা লাগবে, 30,000-এর ভিতরে একটা ভালো ক্যামেরা লাগবে। আচ্ছা তোর যদি ক্যামেরা লাগে তাহলে তো ল্যাপটপ দেখে লাভ নাই, আমাদের কাছে ক্যামেরাই আছে এক্সট্রা, 25,000 টাকা লাগবে। আরে বা তাই নাকি? তা কোনটা? এই যে আমাদের এই সাইডে ডান সাইডে যে এটা ভালো ক্যামেরা, 25,000 টাকা। আচ্ছা ঠিক আছে, যদি ভালো ক্যামেরা ফুটেজ আর 4K কোয়ালিটি হয় তাহলে আমার দিয়ে দেন ভাই, আমি কিন্তু 4K তে ভিডিও করব। আরে হ্যাঁ 4K কেন, 8K তো ভিডিও হবে। হ্যাঁ জলদি ক্যামেরা নেই আর টাকা পয়সা দিয়ে চলে যা, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে ক্যামেরা নিতেছি। ওকে ভাই জোচ একটা ক্যামেরা, আর টাকাগুলো পৌঁছায় দিতেছি। দেখেন ভাই এই যে ক্যামেরার দাম 25,000 না, আমি ডাইরেক্ট আপনারা 30,000 টাকা দিতেছি ভাই, খুশি থাকেন তাও, ঠিক আছে? আর এখন থেকে আর আমরা গরিব বইলেন না। চলো ভাই চাপ 5,000 টাকা বেশি দিয়েছি, এখন 5,000 টাকা ঘাটতি পড়ে যাবে ভাই, কোথায় থেকে দেবো না। আই এম আন্ডার দ্য ফিশ শর্টার, এই ভিডিওটা তো পুরো বুম খেয়ে গেছে, এবার তো আমি পুরোপুরি ভাইরাল হয়ে গেছি। হ্যাঁ কোটি কোটি টাকা পাবো এখন। ওকে গাইস চলো, আমাদের সাবস্ক্রাইবার তো আরো বেড়ে গেছে, আই থিঙ্ক 900-র কাছাকাছি
কাছাকাছি চলে গেছে। আর ভাই এখন তো আমাদের নতুন আরো একটা ভিডিও দিতে হবে, তাইলে ভাই আমাদের সাবস্ক্রাইবার আরো দ্রুত বাড়বে আর আমরা দ্রুত সেলিব্রিটি হতে পারবো। আর তখন দেখবা মাইনক্রাফটের সকল ভিলেজার আসছে আমার কাছে ছবি ওঠার জন্য ভাই, তখন তো মজা হবে না? চলো ভাই জলদি জলদি নতুন ভিডিও বানানো যাক। হেই কামাবো চাইলা খুশি রে চাইলা বাগ তুই রিক্সাওয়ালা, বাগ তুই রিক্সাওয়ালা। আরে বাপরে, হাবিব এটা কি করতেছে? ও তো একদিনে দেখি ভাইরাল হয়ে যাবে। ভাই চাপ, ও তো ডান্সের সাথে সাথে নিজেই ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে যাতে কপিরাইট না আসে। বাপরে কি ডেঞ্জারাস! এবার আমারও একদম ডেঞ্জারাস কিছু করতে হবে যাতে ভিডিও ভাইরাল হয়ে যায়। ওকে গাইস, আই এম কামিং দ্য টাওয়ার ইন দ্য ভিলেজার সিটি, ভিলেজার টাওয়ার। আই এম নট কামিং ইংলিশ, নো টকিং উইথ ইংলিশ। মানে ইংলিশ তো বলতেই হবে দু একটা যাতে ভিডিও ভাইরাল হয়ে যায়। আমি চলে আসছি সবচাইতে উপরে, ভিলেজের ভিতরে। ওকে গাইস চলো, এইখানকার ভিডিও তো হয়ে গেছে, কিন্তু না না না, আরো দু একটা ভিডিও বানাতে হবে। ও ভাই ফাইনালি দেখো আমাদের 1000 ভিউ, সাবস্ক্রাইবার কমপ্লিট। ও ভাই সাপ, এবার আমাদের বেশি বেশি আরো ভিডিও বানাতে হবে যাতে আমরা খুব তাড়াতাড়ি 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারি। আর হ্যাঁ গাইস, আমাদের গোল হচ্ছে গিয়া 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করা, তাও আবার মাইনক্রাফটের ভিতরে। চলো ভাই সাপ, এবার অনেক মজা হবে। আর চলো ভাই এখানে আমরা আবারও ক্যামেরা লাগাই, আর এখানে আমরা আরো একটা ডান্স করবো। তো না मैंने भी दिल दिया आपकी आंखों का मसला। ওকে গাইস চলো, ফাইনালি ভাই আমাদের এই দুইটা ভিডিও আপলোড দেওয়ার পর ফাইনালি আমাদের 9000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। ইয়ো ভাই সাব, দেখছো তো অনেক মজা লাগতেছে ভাই। এখন আমি তো ভাই মজায় মজায় ভিডিও বানাই ফেলছিলাম ভাই, এখন তো দেখি অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে। এখন আমাদের আরো ক্রেজি কিছু ভিডিও বানাতে হবে যেগুলো ভাই একদম বুম হয়ে যায়। কিন্তু না ভাই, এরকম ভাবে তো চলবে না, কারণ আমাদের এখন পর্যন্ত ইউটিউব থেকে কোনো ইনকামই আসে নাই ভাই। মাইনক্রাফটের ভিতরে যে ইউটিউব, এখান থেকে তো কোনো ইনকামই দেয় নাই। জানি না ভাই এখন কি হবে, কোনো স্পন্সরও আসতেছে না। তো ইউটিউবার হাবিব ভাই, আমি তো আমার কোম্পানির একটা স্পন্সর করাতে চাই। আরে বাহ, তাই নাকি? কিন্তু ভাই আপনারা তো আমি দেখছিলাম হচ্ছে গিয়ে ওই যে ব্যাংকের ভিতরে দেখছিলাম। আরে হ্যাঁ ইয়ার, ব্যাংক তো আমার মেইন জব, কিন্তু এটা হচ্ছে আমার সেকেন্ড চাকরি। আরে বাহ ভাই, আপনি তো অনেক উপরে উঠে এগিয়ে গেছেন, তাইলে ভাই স্পন্সরের টাকাটা যদি দিতেন। আরে হ্যাঁ হ্যাঁ, ভালো কথা বলছেন ভাই, এই যে টাকা দিয়ে দিলাম ভাই, এখন একটু তাড়াতাড়ি স্পন্সরটা করে দিন অনেক ভালোভাবে যাতে আমার প্রোডাক্টটা অনেক ভালো চলে। ঠিক আছে ভাই, ঠিক আছে গাইস, চলো ভাই ফাইনালি একটা স্পন্সরও পেয়ে গেলাম। বাপরে, এবার তো ভাই টাকা টাকা। ওকে গাইস চলো, ফাইনালি ভাই আমাদের এই ভিডিওটাও রেকর্ড করা কমপ্লিট, আর আপলোড দিয়ে দিবেন, সমস্যা নাই ভাই। আর এখন আমাদের কাছে যেই টাকা আছে এই টাকা দিয়ে ভাই চলো আমরা আমাদের আরো কিছু আপডেট করি, যেমন ভাই একটা মনিটরের একটা কম্পিউটার কিনি, তাহলে আমাদের এডিটিং করা আরো ভালো হবে ভাই। চলো ভাই, এটা অনেক ভালো আইডিয়া। ওকে গাইস চলো ফাইনালি যাওয়া যাক। ওকে ম্যানেজার সাহেব এইদিকে আসো। আবে ম্যানেজার এইদিকে আয় ভাই, তোর ভাই কম টাকা দেয় নাকি ভাই? এদিকে আয়, জলদি জলদি আয়। আরে সরি স্যার, কি লাগবে আমার? জলদি জলদি বলেন ভাই, এক্ষুনি দিয়ে দিতেছি। কি লাগবে? আবে আমার বেশি কিছু লাগবে না, আমার একটা কম্পিউটার লাগবে আর একটা মনিটর লাগবে, 2.5 লাখ টাকার ভিতরে দুইটা হওয়া চাই। আরে স্যার, এটা তো ইজিলি হয়ে যাবে স্যার। এই দেখেন এখানে 1 লাখ টাকার একটা পিসি আর 2.5 লাখ টাকার একটা মনিটর নিয়ে নেন। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। আরে পেমেন্ট কোথায় দেবো? চল ভাই জলদি জলদি পেমেন্টটা দিয়ে আমি চলে যাই। আরে স্যার, একটু কষ্ট হলেও আমাদের টেবিলে এসে পেমেন্টটা দিয়ে যান, তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আমি আসতেছি দিতেছি ভাই। চলো ভাই 2.5 লাখ টাকা দিয়ে দিলাম। আর হ্যাঁ, নেক্সট টাইম ভাই আমি আবার কিছু নিতে আসবো, আমার জন্য প্রস্তুত থাকিস। ওকে স্যার, আই এম অলওয়েজ রেডি দ্য টুডে। ওকে গাইস চলো, এই ভুলভাল ইংলিশ কয় ভাই, বুঝি না কেরা কি ভুলভাল ইংলিশ কয়, আমি নিজে তার জন্য ইংলিশ বলি না যাতে ভুলভাল না হয়। ওকে গাইস চলো ভাই, আমাদের ফুললি সেটআপ, একটা কম্পিউটার আর ভাই মনিটর। ভাই এই জায়গায় একটা মনিটরের জন্য আর একটা টেবিল লাগবে। ওকে গাইস 3টা টেবিল লাগবে আমাদের, একটা মনিটর। এই দেখো ভাই 3টা মনিটর। ও ভাই সাব, এখন কিন্তু জোশ লাগতেছে ভাই, যাই বলো। ওকে গাইস চলো, আমরা রেগুলারই ভিডিও দিতেছি। আর দেখো ভাই ফাইনালি আমাদের প্রায় 30,000 এর মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর আমাদের নেক্সট টার্গেট 1 লাখ। আরে স্যার, ওয়েলকাম টুডে ফর দ্য ইউ। ওকে হাবিব ভাই, আমি চলে আসছি। আমার নতুন আরো একটা স্পন্সর করতে হবে, আগেটা তো অনেক ভালো পারফরমেন্স পাইছি। একটা ফ্রিজ আর একটা PS5 এর স্পন্সর করতে হবে আপনার। আরে সমস্যা নাই ভাই, দুইটাই স্পন্সর করে দেবো নে। এই যে PS5 তো সমস্যা নাই করে দেবো নে, কিন্তু হ্যাঁ টাকা কিন্তু আগের বার চাইতে এবার বেশি দেওয়া লাগবে, নাইলে পরে ভাই সম্ভব না। আরে হাবিব ভাই, টাকা নিয়ে কোনো প্যারা নাই, যত লাগে দিব, সমস্যা নেই। 5 লাখ দিয়ে দিলাম এবার, কিন্তু আমার জিনিসপত্র ভালোভাবে স্পন্সর করে দেন। আরে হ্যাঁ, এটা নিয়ে কোনো প্যারা নাই, একদম 100 স্পন্সর হবে। গাইজ চলো ভাই, এই দুইটার স্পন্সর ভালোভাবে করে দিতে পারলে আমরা ভাই 5 লাখ টাকা পেয়ে গেছি, আর এই টাকাতে আমরা আরো জিনিসপত্র আপডেট করতে পারবো। চলো ভাই ফ্রিজটা এখানে রাখি, আর ভাই ফ্রিজ তো ফ্রিতে পেয়ে গেলাম, আর ভাই PS5, বাপরে এটা তো অনেক জোস। ওকে চলো ক্যামেরাটা সরিয়ে এখানে PS5 লাগাই দেই। আর গাইজ এই ক্যামেরা দিয়ে বর্তমানে আমরা চলতেছি, কিন্তু হ্যাঁ ভাই এবার আমরা সবচেয়ে ভালো এন্ড দামি ক্যামেরা কিনবো। আমাদের কাছে মোটামুটি সবই আছে, কিন্তু এখন শুধু আমাদের একটা দামি ক্যামেরা কিনতে হবে। ওকে
গাইস চলো ফাইনালি সবকিছু ঠিকঠাক করে ফেলছি। আর হ্যাঁ, এখন আমাদের প্রায় 90,000 সাবস্ক্রাইবারের মতো হয়ে গেছে আর আমরা রেগুলারই ভিডিও দিতেছি। আর গাইস হ্যাঁ, আজকে আমরা একটা বড় আপডেট করতে যাচ্ছি আমাদের সেটআপের। হ্যাঁ গাইস, আজকে আমরা আমাদের একটা সবচেয়ে দামি ক্যামেরা কিনতে যাচ্ছি। আরে স্যার কি বলেন, সবচেয়ে দামি ক্যামেরা কিনবেন? এটা তো 5 লাখের, এটা আপনি কিনবেন? আরে হ্যাঁ ভাই, 5 লাখেরটাই কিনবো। আমার দেখে কি গরিব মনে হয় নাকি? আরে না স্যার, আপনাকে দেখে গরিব মনে হবে কেন? আপনি তো আগে গরিব ছিলেন, এখন হয়তো 2 টাকা পাইছেন তাই একটু বড়লোকি ভাব দেখাইতেছেন। আবে ভাই, মুহের উপর উচিত কথা কোয়া লাগে না, জানো না? তুমি ক্যামেরা দিছো ভালো কথা, চলো এবার তোমার পেমেন্ট করে দিয়ে আমি এখান থেকে চলে যেতেছি। ঠিক আছে স্যার, 2 দিনের জন্য বড়লোক হয়ে এরকম ভাব নিতেছেন না, কালকে তো আবার গরিব হয়ে যাবেন না। আরে ভাই চুপচাপ থাক না ভাই, এখনকার মতো কাজ করতে দে ভাই। চলো ভাই জলদি জলদি বাইরে যাওয়া যাক। ওকে গাইস চলো, ফাইনালি ভাই আমরা ক্যামেরা নিয়ে নিছি আর এবার আমরা চাইলে ব্লগিং করতে পারবো ভাই, নিজের হাতে ক্যামেরা ধরে। বাপরে ভাই, দেখতে কিন্তু জোস লাগতেছে। আর গাইস হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ভিলেজের ভিতরে একমাত্র শপ, এই জায়গা থেকে আমরা সবকিছু কিনি। হ্যাঁ হ্যাঁ। আর গাইস হ্যাঁ, তোমরা যারা চিন্তা করো না যে ইউটিউব থেকে এই চিন্তা করবো ওই চিন্তা করবো, ওইগুলো বাদ দাও, ভিডিওতে লাইক করো। তোমাদের একটা লাইকে আমরা নতুন ভিডিও বানাতে অনেক